আজকে ঈদের দিন, আমি বলবো যে ঈদের দিন ডাবল ধামাকা। একে তো ঈদের দিন, আর আজকে টাইগাররা, আমি গতকাল বলেছিলাম যে ঈদের দিন নিশ্চয়ই টাইগাররা আমাদের জয় উপহার দিবে, এবং সত্যি কিন্তু আজকে নেপালের বিপক্ষে দারুণ এক জয় উপহার দিয়ে সুপার 8 নিশ্চিত করেছে। তো এই জয়টি আসলে আমাদেরকে উপহার দিল টাইগাররা। আমি যদি একদম ভোরবেলার কথা বলি, আমরা কিন্তু নিউজ কভার করছিলাম, একই সঙ্গে ফেসবুক দেখছিলাম। সকালে অনেকেই স্ট্যাটাস দিয়েছে যে যখন 106 রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ, সবার মধ্যে কিন্তু শঙ্কা যে আবার কোনো দুর্ঘটনা ঘটে কিনা। অনেকেই বলেছে যে ঈদের নামাজে আমরা দোয়া করব, এবং সেই দোয়া কিন্তু কবুল হয়েছে। বাংলাদেশ দারুণ এক জয় পেয়েছে। সুপার 8, আমি ছোট করে বলি যে সুপার 8 আসলে আগামী শুক্রবার বাংলাদেশের সুপার 8-এর মিশন শুরু হচ্ছে এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এর পরদিনই কিন্তু টি-20তে এখন যারা নাম্বার 1 দল ভারতের সঙ্গে খেলবে শনিবারই। আসলে যেহেতু এই সুপার 8 দুটি গ্রুপে ভাগ হয়ে খেলা হচ্ছে, যে গ্রুপ 1-এ বাংলাদেশ পড়েছে, এই গ্রুপ 1-এ কিন্তু অস্ট্রেলিয়া সবসময় ফেভারিট, ভারত এই মুহূর্তের 1 নম্বর দল, আবার আফগানিস্তান দুর্দান্ত ফর্মে রয়েছে। এরপরও আমরা আশা করি এই পিচে কিন্তু বাংলাদেশ বরাবরই ভালো খেলে, এই ধরনের পিচ হলে বাংলাদেশ কিন্তু জ্বলে উঠতে পারে। সেই ক্ষেত্রে সেমিফাইনাল আর স্বপ্ন থাকবে না।